বিয়ের পর মিতু যখন এই ভাড়া বাড়িতে এলো, ভারী পছন্দ হয়ে গেল। 2 কামরার একতলা ছোট্ট ঘর, আশেপাশে বাড়ি অনেক, তবে ঘেঁষাঘেঁষি করে নয়। অমিতের সেলসের কাজ, সেই সকালে বেরিয়ে যায়, বাড়ি ফিরতে ফিরতে রাত 8টা 9টা। প্রথম প্রথম মিতুর ভীষণ একা লাগতো, এখন অবশ্য অভ্যেস হয়ে গেছে। কোনো কোনো দিন সে বিকালের পর ছাদে এসে বসে, ভাবে এবার কিছু ফুলের চারা লাগিয়ে দেবে। এই সব 7-5 ভাবতে ভাবতে সন্ধে নামে। তারপর রাতের রান্নার জোগাড় করতে হয়। এই করতে করতেই অমিত ফেরে, সারাদিনের সমস্ত অবসাদ কেটে যায়। ঘটনাটা ঘটল একদিন সন্ধেই। ছাদ থেকে নেমে আসতে আসতে সন্ধে হয়ে এসেছে। ডাইনিংয়ের আলো জ্বেলে হঠাৎ মনে হলো পাশের রুমে কেউ আছে। অমিত কি চলে এলো? দরজার কাছে গিয়ে মিতুর হাড় হিম হয়ে যায়। আয়নার সামনে চেয়ারে বসে চুল আঁচড়াচ্ছে সে নিজে। চেয়ারে বসা দ্বিতীয় মিতু সহজভাবে ঘাড় ঘুরিয়ে তার দিকে চাইল। মিতুর চোখ মুখ অবিশ্বাসে ফ্যাকাশে হয়ে গেল। গলার কাছে কিছু একটা যেন চেপে ধরেছে, হাত পা জমে গেছে। সে কিছুই বলতে বা করতে পারল না। মিতু অজ্ঞান হয়ে যায়। মিতু বদলে যেতে থাকে দ্রুত। সারাদিন সময় কাটানোটা খুব কঠিন হয়ে ওঠে। সন্ধ্যের পর থেকে একটা চাপা ভয় অজান্তেই মনে বাসা বাঁধতে থাকে। মাঝে মাঝে গোটা ঘর ভরে ওঠে কাঠগোলাপের গন্ধে। মিতুদের বাড়ির বাগানেও কাঠগোলাপের গাছ ছিল। কি দারুণ তীব্র তার গন্ধ! ঠিক ঠিক সেই গন্ধই ভরে ওঠে গোটা ঘর। সেই তীব্র আবেদন অস্বীকার করার উপায় নেই। এই বাড়িতে তারই সমান্তরালে আর একজন ছায়ার মতো চলতে থাকে। মিতু টের পায়। ভয় কাটানোর জন্য মাঝে মাঝে সে নিজের সাথে জোরে জোরে কথা বলে। আশ্চর্যের ব্যাপার, কখনো কখনো দ্বিতীয় মিতু যেন তার সমস্ত কথার উত্তর দেয়। সত্যিই দ্বিতীয় জন, নাকি তার অবচেতন মনের খেলা এসব? মাঝে মাঝে ভাবে এসব দুঃস্বপ্ন কেটে যাবে। আজকাল মিতু খুব আনমনা থাকে। সারাদিনের শেষেও খোলা চুল বাঁধা হয়ে ওঠে না। একটা মন খারাপ বিকেলের পর বুকের মধ্যে জমাট বাঁধতে থাকে। সে খোলা জানালার বাইরে চোখ রেখে তাকিয়ে থাকে। ঘুম হয় না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে করতে রাত কাবার। পাশে অমিত গভীর গাঢ় ঘুমে আচ্ছন্ন। মিতু জাগাতে পারে না, শুধু ঘুমহীন রাতগুলো পেরিয়ে যায়। একদিন অমিত জোর করে নিয়ে গেল ডাক্তারের কাছে। ভদ্রলোক মিতুকে পরীক্ষা করে দেখার পর বললেন, আপনারা কোথাও ঘুরতে যেতে পারেন, ঘুরতে গেলেই সব ঠিক হয়ে যাবে। সত্যিই তাই। বিয়ের পর থেকে তাদের দুজনের তো কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তবু বললেই কি আর ছুটি মেলে? অমিত চেষ্টা করে সকাল সকাল বাড়ি ফেরার। কোনো কোনো দিন জোর করতে থাকে বাইরে খেতে যাওয়ার জন্য। মানুষটা সারাদিনের এত পরিশ্রমের পরেও তাকে নিয়ে ঘুরতে যাওয়ার উৎসাহে আর না করতে পারে না মিতু। তবু যেন একটা ভয় সন্ধ্যের পর মিতু সারা শরীরকে আচ্ছন্ন করে ফেলে। ঘুম না হওয়ার ভয়। বিছানায় চোখ বন্ধ করে শুলেই টের পেতে শুরু করে দ্বিতীয় জনের উপস্থিতি।
কাঠগোলাপের গন্ধ তীব্র হয়। ভয়ে চোখ বন্ধ করে চুপ করে শুয়ে থাকে সে। ঘুম আসে না। আজকাল অজান্তেই নিজের সাথে কথা বলে ওঠেছে। আর আশ্চর্যের বিষয়, তার সমস্ত কথার উত্তর দেয় দ্বিতীয় জন। অনেক রাত, রান্নাঘরে খুটখুট আওয়াজে ঘুম ভেঙে যায় অমিতের। পাশে মিতু নেই। ক্লান্ত ঘুম মাখা শরীরে বিছানা ছেড়ে উঠে পড়ে সে। রান্নাঘরের মেঝে হাত পা ছড়িয়ে খেতে বসেছে মিতু। সদ্য রাধা ভাতের থেকে ধোঁয়া। ঘড়িতে রাত তখন 2:30। মিতুর পাগলামি ধরা পড়ে সেদিন থেকেই। তারপর তাকে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। পরে শুনেছিলাম তাকে অ্যাসাইলেমেও পাঠানো হয়েছিল। একটি 23 বছরের তরুণী, তাকে দেখে মনে হয় যেন জীবনের সমস্ত আনন্দ কেউ নিংড়ে নিয়েছে। অমিত খরচা করতে কার্পণ্য করেনি। আজকাল প্রায় দিনই বাইরে খেয়ে আসে সে। রাতে ফিরে আর রান্নার ঝামেলায় যেতে ইচ্ছে করে না। ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দেয়। বারান্দায় টবে রজনীগন্ধার ঝাড়। জোছনা রহস্যময় সব রং ধরিয়ে দেয়। অনেক রাত, ঘুম ভেঙে অমিত বিছানায় উঠে বসে। জানালা পেরিয়ে জোছনা ঘরে এসে ঢুকেছে। গোটা ঘর কাঠগোলাপের তীব্র গন্ধে ভরে আছে। আচ্ছন্নের মতো ডাইনিং পেরিয়ে পাশের রুমে গিয়ে দাঁড়ায় অমিত। খোলা জানালার পাশে আনমনে দাঁড়িয়ে আছে অবিকল মিতু।